হাই বন্ধুরা, দীপা ফুড অ্যান্ড ব্লগে তোমরা জানাই সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে যে আমি মাছের রেসিপি দেখাবো, মাছ রাঁধব। তো এই যে দেখো, আমি আজকে বিলে ধরেছি মাছ। এই যে দেখছো না, শোল মাছ আছে, রাঁড়িকা, পুঁটি, চিংড়ি, সব রকমের মাছ আছে। বিলের মাছ, টাটকা ধরা মাছ। এই যে দেখছো না, ম্যাচ কত হচ্ছে দেখো মাছটায়। এই যে দেখো, দমে ম্যাচ হচ্ছে মাছটায়। তো এই যে ওইটা বিলে একটা আমাদের ঢোড়া আছে, ঢোড়াটা আমরা মাছকে ধরেছি। এই যে এখন আমি রান্না করবো। তো প্রথমে তো আমি এটাকে ভাজি নিব মাছটাকে। তো আমি এখন নুন হলুদ মাখাই নিব মাছটাকে। আগুনটা আমি আগেই ধরা নিয়েছিলি, দেখছো না দমে যে ধুঙ্গা আছে। আর আমাদের দিকে আজকে জলও পড়ছে, তোমার দিকে তো পড়ছে না, একটু জানাবে। দেখো আমাদের দিকে ঝিরি ঝিরি জল পড়ছে। এই যে পরিমাণ মতন আমি নুন দিয়ে দিয়েছি। এখন আমি হলদি দিয়ে দেবো পরিমাণ মতন। এটাকে আমি এখন ভালোভাবে মিক্স করে নেব। এই দেখো আমার মাখা হয়ে গেছে কমপ্লিট। এই দেখছো না, টাটকা ধরা মাছ। তোমার তো কত সুন্দর দেখা আছে দেখো মাছটা। খাতে যে টেস্টি লাগবে না, দমে সুন্দর লাগবে খেতে। এই যে আমার থসলাটা গরম হয়ে গেছে। তো আমি এখন দিয়ে দেবো তেলটা। আমি আগে আগুনটা আমি ধরায় রেখেছিলি। তো আমার থসলাটা দেখছো না গরম হয়ে গেছে। তো আমি তেল দিয়ে দিচ্ছি। বিলের ধরা দেখছো না টাটকা মাছ। তোমরা তো দেখলে আমার আগের ভিডিওতে যে আমি কিভাবে মাছ ধরলি বিলে। দেখো, কিনা মাছ না, বিলে কিনা তো অনেকেই খাওয়া হয়। কিনা মাছের তো ওটা খাওয়াটা আলাদা, নিজে ধরে রান্না খাওয়াটা আলাদা মজা। এই দেখো আমি এখন দিয়ে দেবো মাছটা। দেখছো না গরম হয়ে গেছে আমার থসলাটা। এই যে দেখো, আর এখন সব মাছটাকে নেব। মাগুর আছে, ট্যাং আছে, গড়ই আছে, জেঁতা আছে। একবারে আমার আটা দেখলে আমি আরেকবারে দেবো। আমি এখন ভাজিটাকে ভালোভাবে ভাজি নেব। এই যে দেখো আমার এক সাইডটা দেখো ভাজা হয়ে গেছে। আমি এখন আর পাল্টাই নেবো, আর এক সাইডটা আমি এরকম ভাজি নেব। দেখছো না, বিলের টাটকা ধরা মাছ হতে একটাও মাছ ভাঙায় নেই, গোটা গোটাই আছে। এই পাঁচটা আমি এরকম ভাবে লাল লাল করে ভাজি নেবো, তার বাদে আমি নামকাই নেবো। মাছকে আমার ভাজা হয়ে গেছে, দুই পাঁচটায় আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন ইয়াকে আমি সব একেবারে কেন নেবো। কত সুন্দর ভাজছে মাছকে। এখন আমি তেল দিয়ে নেবো। তেল দিয়ে আর ওই মাছকে আমি এইভাবে ভাজিয়ে নেবো। তসলাটা বেশি গরম হয়ে গেছে, তার জন্য আগুন চলে গেছে তসলায়। এই চুনা মাছ গিয়ে ছড়ে এই তো খাতে মিঠা লাগে। আমাকে তো তোমার মিঠা লাগে এই চুনা মাছের খাতে। এই বড় গাল এই মিঠা লাগে বেশি। এই যে মাছ ভাজা আমার কমপ্লিট হয়ে গেল। এখন এই যে আমি নামখাই নেবো। দেখো খুব সুন্দর ভাজছে মাছটা, লাল লাল করে ভাজা গেছে। মাছ ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন মশলাটা বাটে নিব, সরিষা দিয়ে রাঁধবো। তো আমি সরিষাটা এখন বাটবো। তো এই যে দেখো মাছ ভাজা কমপ্লিট আমার। আমি সরিষা দিয়ে আমি লটপটি করবো মাছকে। তো আমি প্রথমে যে দেখো পেঁয়াজ বাটে নিয়েছি। পেঁয়াজকে আমি বাটে নেবো, আগে ছেঁচে নিয়েছি টুকু, তাহলে ভালোভাবে বাটা যাবে।
দেখো আর পেঁয়াজকে ভালোভাবে বাটা হয়ে গেছে। এখন আমি সরষে শাঁকা দেবো। এই দেখো আমার মশলা বাটা হয়ে গেছে রেডি। এই দেখো মশলা বাটা আমার হয়ে গেছে, সরিষা বাটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখছো না ভালোভাবে একদম পেস্ট হয়ে গেছে সরিষাটা। ওদের মাছ ভাজা হয়ে গেছে, যে আমার সরিষা তো বাটা হয়ে গেছে। তো এখন আমি রান্না স্টার্ট করব। তোমরা দেখতে থাকো আমার ফুল ভিডিও আমি কিভাবে রান্না করছি। এই দেখো আমার সরিষা বাটা খুব সুন্দর মেহে হয়ে গেছে। এই যে আমার আগুনটা সলগে গেছে, আমি কড়াইটা চাপা নিয়েছি, আমার কড়াইটা গরম হয়ে গেছে। তো এই যে বিলে টাটকা ধরা মাছ আমি সরিষা দিন লটপটি করব। তো প্রথমে আমি এই যে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন। আমার ভালোভাবে কড়াইটা গরম হয়ে গেছে। আমার তেল দেওয়া হয়ে গেছে, তেলটা আমার গরম হয়ে গেছে। তো এই যে পেঁয়াজ কুচি আর লঙ্কা আমি দিয়ে দিচ্ছি ফোড়নে। শুকান পেঁয়াজ একটু লাল লাল করে আমি ভাজে নিব, নাড়াচাড়া করে নিব। আগুনটা আমার এখন খুব সুন্দর চলছে, দেখছো না? পেঁয়াজে ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো আমি এটা দিয়ে নিব মশলাটা। আমি একটু ভাজিয়ে নেব সরষাটাকে। এটা ভাজাতে ভাজাতে আমি দেখি একটা মশলার পেস্ট বানিয়ে নিব। হলদি পাউডার দিচ্ছি পরিমাণ মতন, জিরা পাউডার পরিমাণ মতন, ধনিয়া পাউডার, এইখানে অল্প একটু এটা মিক্স মশলা দিয়ে নেব। সরষা দিয়েছি, তো সরষা দিলে তো অত মশলা দিতে হয় না, তাই জন্য আমি অল্প অল্প মশলা দিয়ে নিয়েছি। এটা আমি এখন জল দিয়ে নেব। জল দিয়ে এটাকে একটা পেস্ট তৈরি বানিয়ে নেবে। সরিষাটাই আমার এদিকে যে ভাজা গেছে, দেখো আমার সরিষাটা ভাজা গেছে। তো যে আমি মশলার এখন পেস্টটা বানালে আমি এখন এটা আমি এখন দিয়ে নেব। এটা কটুকু নাড়াচাড়া করে আমি আমার সব মশলা ভালোভাবে আমার ভাজা গেছে। তো আমি এখন পরিমাণ মতন জল দিয়ে দেবো। অত বেশি দেবো না, অল্পই দেবো, কেন কি আমি তো মাখা মাখা নাম খাবো না, ঝোল নাম খাবো না। তাই জন্য আমি এই যে দেখো অল্প জল দিয়ে নিচ্ছি, একদম গায়ে গায়ে নাম খাবো, তার জন্য আমি অত বেশি জল দিই নাই। এই যে দেখো মাছের ঝোলটা আমার ফুটছে। তো আমি এটা নুন দিয়ে দেবো, অল্প নুন দিব, কেন কি আমি তো মাছকে ভাজবার সময় আমি নুন দিয়েছিলি, তার জন্য আমি অল্প নুন দিয়ে দিচ্ছি। এখন আমি মাছকে দিন দেবো। এই যে দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, সরিষা দিয়ে লটপটি আমার মাছ একদম রান্না কমপ্লিট। তো এখন আমি এই যে নামকাই নিব। বিলে ধরে যে আমার টাটকা চ্যাং গড়ই পুঁটি আমার সরিষা দিয়ে রান্না এই যে কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা আপনারা এইভাবে রান্না করে দেখবে, অবশ্যই ভালো লাগবে। আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। আজকের জন্য বাই বন্ধুরা, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে আবার অন্য দিনে।